আপু, কলমি শাকের বীজ কখন বপন করব প্লিজ আমাদের একটু জানাবেন, অপেক্ষায় আছি। এই কমেন্টটা পেয়েছি সবচাইতে বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। আশেপাশে গাছপালা দিয়ে ভরা, মনটা একদম উৎফুল্ল উৎফুল্ল। তো যাই হোক, সব থেকে বেশি এখন যে প্রশ্নটা পাচ্ছি, যেহেতু আমাদের লতালো গাছগুলোর বীজ থেকে চারা করে ফেলেছি, এখন হচ্ছে শাকের দিকে আমাদের পদার্পণ করতে হবে। সময়ও হয়ে যাচ্ছে আমাদের গার্ডেনিং করার। একদিন দুই দিন ওয়েদার খারাপ দেখে মন খারাপ করো না, কারণ প্রপার সামার কিন্তু চলে আসতে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের সামারের যে মূল সময়টা গার্ডেনিংয়ের, সেটা চলে আসতে যাচ্ছে। তো সবাই যেটা বেশি বেশি আমাকে জিজ্ঞেস করছো যে আপু, কলমি শাকের জন্য উপযুক্ত সময় কোনটা, আর কলমি শাকটা আমরা কীভাবে জার্মিনেট করব, প্লিজ আমাদের একটু জানাবা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তার আগে তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত আমার ওয়েবসাইটে যাওনি lavanyKitchen.co.uk, একবার গিয়ে দেখে আসো। সেখানে বীজের তো মেগা অফার চলছেই চলছে। লাইভ প্লান্ট কিন্তু এখন প্রায় স্টক আউটও হয়ে যাচ্ছে। যাদের যাদের প্রয়োজন ঝটপট করে নিয়ে নাও, কারণ তোমরা অনেকেই গাছ নিয়েছো, তার সাথে সাথে এত অর্ডার এসেছে যে আমি যেন মে মাসের সেকেন্ড উইকে তাদেরকে গাছপালা পাঠাই। টু বি অনেস্ট, সেই সময় পর্যন্ত আমি এই জন্যই রাখতে পারবো না। দেখতেই পাচ্ছ করলা গাছগুলোর কি অবস্থা। তোমরাই বলো, মে মাসের সেকেন্ড উইক পর্যন্ত রাখলে এটার কি হাল হবে। তাই আমি বলবো এগুলো তোমরা নিয়ে রিপোর্টিং করে ফেলো, এটাই বেস্ট হবে। আমি বেশি হলে এই মাসের 20 তারিখ পর্যন্ত রাখতে পারবো। তারপর তোমাদের গাছ তোমাদের নিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। না হয়তো কিন্তু আমাকে 1G কাটিং করে দিতে হবে আমার বাসায়। তো সেই হিসেবে বলবো যে কলমি শাক নয়, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, মেথি শাক, ঘিকাঞ্চন শাক, এই ধরনের মূলা শাক, যত শাক আছে কলমি শাক সবগুলোই আমাদের আসতে যাচ্ছে মাসেই লাগাতে হবে, বপন করতে হবে। সো এখন কথা হচ্ছে কলমি শাক নিয়ে। সেটা হলো যে আপু, আমরা কলমি শাকটা কখন লাগাবো, কিভাবে লাগাবো, জার্মিনেট করে লাগাবো না জার্মিনেট ছাড়া লাগাবো, প্লিজ আমাদেরকে একটু সাজেশন দেবা। তো আমি বলবো যে জার্মিনেট করে লাগালে শতভাগ রেজাল্ট পাওয়া যায়। যারা একদম নতুন তারা টিস্যুতে জার্মিনেটটা একদমই করতে পারছে না। গত লাস্ট 1 উইকে আমি প্রায় 200 মেসেজ পেয়েছি যে আপু, আমাদের টিস্যুতে জার্মিনেট করতে গেলে বীজগুলো পচে যাচ্ছে। আর এটার কিন্তু একটাই কারণ, আমি তা বলবো। তার আগে এই যে দেখো, আমি দেখাচ্ছি, আমি এখানে কলমি শাকের বীজ দিয়েছি, মাশাল্লাহ এখনও কিন্তু সব ফোটেনি। সাইড থেকে যে মাটিগুলো এই যে উঁচু উঁচু দেখছো, এই যে উঁচু উঁচু দেখছো, এগুলো একটু সরালেই মাটির নিচ থেকে তোমার গাছগুলো বের হয়ে আসবে। এই যে মাটিগুলো উঁচু উঁচু দেখছো, যে এই যে এখান থেকে গাছগুলো বের হবে, পুরো পট ভরে যাবে, কারণ পুরো পটটা জুড়েই আমি তোমার বীজ দিয়েছি। আমি একটু দেখাচ্ছি, ওই যে দেখো, এই যে ওই যে মাটিগুলো যে ফুলে আছে না, মাটিগুলো সরাইলেই দেখা যাবে ওই যে গাছ বের হচ্ছে। তো যাক, এদেরকে এদের মতনই হতে দেই। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ পট, আমি কিন্তু এই কলমি শাকের বীজগুলোকে জার্মিনেট করিনি। কারণ হচ্ছে নতুনরা তোমরা যে কাজটা করছো, টিস্যুতে জার্মিনেট করলে না পানির যে ব্যালেন্সটা এটা বুঝতে পারছো না। তো আমি যেই কাজটা তোমাদের করতে বলবো, আশা রাখছি যে তোমরা এই বীজগুলোকে নষ্ট করবা না। সেটা হচ্ছে তোমরা কলমি শাকের বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবা। আমি যেটা বলছি মনোযোগ দিয়ে একটু শুনবা, এতে তোমাদেরই উপকার হবে। পানিতে ভিজিয়ে রাখবা, তারপর যখন তোমরা কোকোপিট আর কম্পোস্ট মিলিয়ে বীজগুলো দিবা, তখন খুবই লাইট একটা শাওয়ার দিবা উপর দিয়ে, পানির যে শাওয়ার, খুবই লাইট, কারণ বীজগুলো অলরেডি ভেজানো আর কম্পোস্ট আর কোকোপিট অলরেডি ডাম্প, যে কারণে পানি তেমন লাগবে না। লাইট শাওয়ারেই এরা 4 থেকে 5 দিনে গজিয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমরা যদি মনে করো যে না আমরা পানিতে 2-4 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রাখবো না, সরাসরি শুকনো বীজটাই দিয়ে দিব, যেমন কি আমি করেছি। আমি তো 2-4-10 দিন দূরের কথা, 2-4-5 সেকেন্ডও আমি ভিজাইনি, সরাসরি কিন্তু আমি এগুলোকে মাটিতে দিয়ে দিয়েছি। মাটিতে দেওয়ার পর আমি যেই কাজটা করেছি, শাওয়ার করিনি। আমি করেছি হচ্ছে কি, পানির যে শাওয়ারটা সেটার রেঞ্জ বাড়িয়ে দিয়েছি, মানে একটু বেশি দিয়ে দিয়েছি, যেন পানিটা অনেক সুন্দর মাটিটাকে ভিজিয়ে ফেলে। ওই মাটিটা ভেজানোর কারণে বীজগুলো ভিজে গেছে, আর মাটির যে উষ্ণ গরম তাপ, গরম যে তাপ, তার ফলে বীজের উপরে যে একটা চাপের সৃষ্টি হয়েছে, যার ফলেই কিন্তু বীজগুলো ফুটে মাটি চিরে এই যে দেখো কি চমৎকারভাবে গাছগুলো বের হয়েছে। তা আমি বলবো এই দুইটা ওয়ে যদি তোমরা ফলো করো, ফার্স্ট অফ অল ভিজিয়ে রাখলে পানির শাওয়ার খুবই কম,
শুকনো বীজ দিলে পানিটা পরিমাণে বেশি, এই হচ্ছে 2। আর তৃতীয় যে জিনিসটা সেটা তোমরা করতে পারো, বীজগুলোকে আগে তোমরা ভিজিয়ে রাখবা। ভিজিয়ে রাখার পর এগুলোকে যখন তোমরা টিস্যুতে দিবা, একটা কিচেন টাওয়াল হালকা কুসুম গরম পানি কলের নিচে ধরবা, পুরো কাপড়ের মতন ভিজিয়ে ফেলবা। হাত দিয়ে পুরো চিপড়ানোর পর, মানে পুরো চিপড়িয়ে কোনো পানি থাকবে না, শুধু ডাম্প থাকবে, কাপড়ের মতো চিপড়িয়ে নিবা। এতে করে টিস্যুটা ওপেন করতে কষ্ট হবে, কিন্তু ওপেন হয়ে যাবে যদি ভালো কোয়ালিটির কিচেন টাওয়ালটা নাও, টিস্যুটা নাও। আর যদি একটু লো কোয়ালিটির হয় তাহলে চিপড়ানোর সাথে সাথে এটা দুমড়ে মুছে যাবে আর ওপেন করতে পারবা না। সো ভালো মানেরটা নিবা। এমন করে একটা টিস্যু তুমি একটা বক্সে নিবা, তার উপরে সেই মানে স্প্রিঙ্কেল করে দিয়ে দেবা বীজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে। তারপর আরেকটা টিস্যু নিয়ে ঠিক একই পদ্ধতিতে ভিজিয়ে স্কুইজ করে পানিটা সব ফেলে দিয়ে তার উপরে আবার বিছিয়ে দিবা। তারপর তোমরা যেই কাজ করতে পারো, যদি মনে করো যে তোমাদের বয়লারের রুম নেই, কিন্তু সবার বাসায় কমলি বয়লার তো থাকেই, কম্বি বয়লার যেটা সেটা তো থাকেই, কিন্তু কম্বি বয়লারের রুম নেই, ডাজন্ট ম্যাটার, কম্বি বয়লারের যে উপরে জায়গাটা সেখানে রেখে দিবা। 1 নাম্বার 2 হচ্ছে তোমাদের যে কোকার হবের উপরেও কিন্তু ননস্টপ গরমই থাকে রান্নাবান্না করলে, সেখানে রাখবা। যদি কোকার হবও ঘরে ইউজ না হয়, নাম্বার 3 ফ্রিজের উপর কিন্তু 24/7 গরমই থাকে, যেহেতু এটার পেছনে কম্প্রেসার রয়েছে, তো সেটার উপরে রেখে দিবা। এই যে পদ্ধতিগুলো, এগুলি ফলো করলেই তোমাদের কলমি শাকের বীজ পচে যাবে না। শুধু কলমি শাক না, তোমার হচ্ছে শশার বীজ নিয়েও এই সমস্যা। শুধু তাই না, আমার এক লাভলি ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করেছে, সে হচ্ছে প্রায় 50টার মতন তোমার কি বলে করলার গাছ তুলেছে, 50টা গাছই মরে গেছে। প্রায় 100 মরিচের গাছ তুলেছে, 100 মরিচের গাছই মরে গেছে। আসলে আফটার বাথিং লুক আফটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটার মানেটা হচ্ছে একটা বাচ্চার জন্মের পর তার দেখাশোনাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক তেমনি মাটি চিরে যখন একটা গাছ বের হয়ে যায় তখনও সেটা দেখা অনেক জরুরি। অনেকে আছে বয়লারের রুমে পট রেখে গাছটাকে বের করে সেখানে অনেক দিন রেখে দেয়। এতে কি হয়, গাছটার কালার হলুদ হয়ে যায়, লেগি হয়ে যায়, টেন্ডারগুলো অনেক লং হয়ে যায়, সেসব গাছগুলো শুরু থেকেই পলিও রোগে আক্রান্ত হয়ে যায়। তাই এগুলো থেকে ফলও তোমরা বিকলাঙ্গ পাবা। বিকলাঙ্গ মানে ফলের সাইজ ডিফারেন্ট হবে, ডিফারেন্ট আকার ধারণ করবে। এই জন্য যখনই বয়লারের রুমে দেখবা যে তোমরা তোমাদের বীজ থেকে গাছটা মাত্র পরিস্ফুটিত হয়েছে, অলওয়েজ জাস্ট কিপ আই ইউনিট, জাস্ট চোখে চোখে রাখবা। যেই দেখবা মাটিটা চিরে এইরকম করে একটা বীজ থেকে ট্যাঙ্গল বেরোচ্ছে, তখনই বয়লারের রুম থেকে বের করে আলোতে নিয়ে আসবা। না থাকুক রৌদ্র, না থাকুক হিট, আলোতে নিয়ে আসবা। এই যে আলো, আমাদের আলট্রারশ্মি ভায়োলেটের কারণে যে আলোটা গাছ পাবে, এতেই গাছটা একদম গ্রিনিশ আকার ধারণ করে ফেলবে। তো আশা রাখছি বুঝতেই পারছো যে তোমাদের বীজগুলো কেন পচে যাচ্ছে। আর হচ্ছে কলমি শাকের রাইট যে টাইম সেটা এখন বলে দিচ্ছি। যারা পটে কলমি শাকের ফলন করতে চাও, লাইক মি, আমার মতন, তারা এখন কি ফোন রেখে এখনই, আজকে না, এখন থেকেই লাগিয়ে ফেলো। আর যারা মেইন বেডে করতে চাও তারা মে মাসের 8 থেকে 10 তারিখের ভিতরে দিলেই হয়ে যাবে। তখনকার যে আর্দ্রতা, বীজও সহজে বের হয়ে যাবে আর ওয়েদারের সাথে সাথে সমতালে বেড়ে যাবে। কিন্তু যারা পটে করো তারা কিন্তু সেই সময় পটে দিলে তত ভালো রেজাল্ট পাবে না, কারণ পটের মাটিতে হিউমাস থাকে না, থাকে হচ্ছে মেইন বেডের মাটিতে। এই জিনিসটা মাথায় রাখবা। হিউমাস মোস্ট ইম্পর্টেন্ট ফর প্লান্ট। এটা একমাত্র যে তোমার প্লান্টের জন্য তা না, তোমরা যে এত ধরনের খাবার দাও গাছে, সেই খাবারটা যে সে নিচ্ছে, হজম করছে এই হিউমাসের কারণে, যেটা মেইন বেডের মাটিতেই পাবা, পটের মাটিতে না। তো যাই হোক, যেই কারণে তোমরা যদি পটে কলমি শাক করতে চাও, রাইট টাইম টু ডু দিস, এখনই তোমরা আমার ফোনটা রাখো, বীজগুলোকে প্রসেস করো। আর যারা মেইন বেডে কলমি শাক করতে চাও তাহলে মে মাসের 10 তারিখে দিলেই হয়ে যাবে। আশা রাখছি ব্যাপারটা বুঝতেই পারছো। আর তোমরা প্লিজ যেভাবে বলেছি জার্মিনেশনের বিষয়টা সেভাবেই করবা। কিন্তু যারা একদম নতুন 2026-এ এই বছর তোমরা বাগান করতে যাচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এক কাজ করো, সরাসরি মাটিতে বীজ দিয়ে দাও। অল্প স্বল্প যদি বীজ থাকে এগুলো পচে গেলে আবার কালেক্ট করবা, আবার লাগাবা। এতে টাইমিংয়ের যে একটা ব্যাপার সেটা নষ্ট হয়ে যাবে, আর তখন কিন্তু সামার ক্যাচ করতে পারবে না। যে কোনো জিনিস যদি সময়ের মতো না করো, সময়ের আগে পরে করো, লস তো হবেই। যেমন করলার গাছগুলো দেখো, এইগুলো পোস্ট আমি করতে পারছি না কারণ তোমরা রিকোয়েস্ট করে রেখেছ আমাকে
পরে দেওয়ার জন্য। তার ছোট্ট দুইটা নমুনা আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা ইজি হবে যে আপু এইসব কি বলছে। দাঁড়াও আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো আমার একটা বীজের প্যাকেটের অর্ডার আমার কাছে, আর উপরে দেখো লেখা আছে 10th মে। সে আমাকে বলছে মে মাসে 15-20 তারিখের আগে যেন আমি না পাঠাই। আমি 10th মে লিখে রাখছি যে 10th মে, কিন্তু আমার মনে হয় না 10th মে, তার কিছুদিন আগেই পাঠাতে হবে সে যেই গাছগুলো কিনেছে। আর এই যে এখানেও দেখতে পাচ্ছ যে একটা অর্ডার, এখানে দেখো আমি লিখে রেখেছি 20 এপ্রিল। সেও আমাকে মে মাসেই চেয়েছে, কিন্তু আমি বলেছি যে না, গাছগুলো বেড়ে যাবে, এগুলো হচ্ছে আমি এই এপ্রিলের 20 তারিখে পাঠাবো। তো বুঝতেই পারছো আমি ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাদের অর্ডার আমার ঘরে রেখে দিচ্ছি, পাঠাতে পারছি না, কারণ এগুলো টাইম ওভার হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলি যে টাইমলি যেটা করবা, যেমন আমার নিজের জন্য যে আমি গাছগুলো করছি তোমাদের এই যে একটু দেখাচ্ছি। এই যে দেখো আমি কিন্তু 3 দিন আগে শিম গাছ দিয়েছি, এগুলো হচ্ছে রাইট টাইম, একদম রাইট টাইম, সময় মতন বাইরে নিয়ে যাব। আর সময়ের আগে যদি লাগাই, এই যে বীজটা দেখতে পাচ্ছ শিম গাছটা রাইট টাইম, ঠিক আছে, কোনো টেনশন নেই। কিন্তু সময়ের আগে লোভে পড়ে যদি লাগিয়ে ফেলি না যে বীজগুলো আমার বাগানে লাগাতে হবে, দেখো কি হচ্ছে, আমার চেয়ারের ভিতরেই লত বেয়ে যাচ্ছে। এই যে দেখো কি অবস্থা, এটা দেখলে তো ভাই আরও মাথা নষ্ট হয়ে যাবে। একে অপরের সাথে পেঁচিয়ে কি অবস্থা, আমি তারপরে অনেক মাথা ভেঙে দিয়েছি। মাথা ভাঙার পরেও দেখো আবার কিন্তু বেরি হচ্ছে। সো যেই টাইমটা আমি বলি সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা, তাহলেই তোমাদের গাছগুলো সময় মতন বাড়তে পারবে। যেমন এখন যে গাছগুলো তুমি দিতে পারো এই সময় বীজ, শিমের বীজ এখন দাও, আমরা যেমন অনেক আগে দিয়েছি, দরকার নেই। যারা দাওনি, নাথিং টু ওয়ারি, টেনশনের কিচ্ছু নেই, সময় চলে যায়নি, এখনই রাইট টাইম। শিমের বীজগুলো এখন দাও, তারপরে হচ্ছে করলার বীজগুলো এখন দাও, শশার বীজ এখন দাও, তারপরে হচ্ছে চাইনিজ লাউয়ের বীজ এখন দাও, চাইনিজ পটলের বীজ এখন দাও, কোরজেটের বীজ এখন দাও। পারফেক্ট টাইম, অনেক সময় বলে না পারফেক্ট, তা আমি বলবো এটাই হচ্ছে সেই টাইম। আমরা যারা আগে অনেকেই দিয়েছি, আর আমার আগে দেওয়ার কারণটা তোমরা জানো, কারণ এগুলো তোমরা নিবা, রিপোর্টিং করবা, তারপর না তোমাদের বাগানে দিবা, হার্ডেন করবা তোমাদের ওয়েদারের সাথে, না হয়তো তো মরে ভূত হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি ভাই, কলমি শাকের বিষয়ে যা জানতে চাচ্ছিলে আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফিজ।